আসসালামু আলাইকুম। আপনাদের ভাইকে আজকে মাসের শেষের বাজার করতে পাঠিয়েছি। আর এই ফাঁকে আমি একটা আনারস কেটে নিচ্ছি। কারণ মানুষটা বাজার করে আসার পর যেকোনো মানুষই মানে বাজার থেকে আসার পর ক্ষুধা লাগে বা এই জাতীয় খাবার খেতে চায় বা জুস খেতে চায়। তো আমি ওটা একটু কেটে নিয়েছি। আর এর মধ্যে আমার বাজার চলে এসেছে আপনাদের ভাইয়া। আজকে একটু টুকটাক বাজার একটু দেখাই আপনাদের সাথে, যেহেতু বাজার করেছে। আর সবসময় আমি টুকটাক বাজার দেখাই। কি করব? কিছু করার নাই। সবসময় তো আর একই কাজ রান্না বান্না করি না, কারণ রান্না করার আগেও যে কাজটা সেটা হচ্ছে বাজার তো অবশ্যই করতে হয়। তো সেগুলো আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করি, আর আপনারাও খুব পছন্দ করেন। তা আজকে টুকটাক যে সবজিগুলো এনেছে আপনাদের ভাইয়া, ঢ্যাঁড়স থেকে আরম্ভ করে ফুলকপি, মানে শীতের যে সবজি, ফুলকপি, পাতাকপি, আরও অনেক কিছু এনেছে। তবে আমি বলেছিলাম যে একটু শাক, মানে শাক আনতে। তো ওই যে সেদিন আমি দেখিয়েছিলাম চিচা শাক, সেটা এনেছে। তো সেদিন আমি দেখিয়েই দিয়েছিলাম, তো আজকে আর দেখাচ্ছি না সেই শাকটা। আর এই বেগুন আমার খুব পছন্দ, বেগুন ভাজি আমার মানে খুব পছন্দ। বাসায় বেগুন ভাজি খেতে সবাই খুব পছন্দ করে। এই বেগুন ভাজির মজাই আলাদা। আর এই যে পাতাকপিগুলো নিয়ে এসেছে, ভাবছি পাতাকপি দিয়ে কী করব। পাতাকপির ভাজিও আমার বাসায় খুব পছন্দ করে, তবে সেটা খুব মানে মজা করে করতে হয়, তা না হলে কেউ খেতে চায় না। আর সবসময় একই ধাঁচের রান্নাও আমার বাসায় চলে না, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। এই বাজারগুলো মাসের শেষে না করে প্রথম দিকে করলেও চলতো, কিন্তু তারপরে হয় না যে টুকটাক কিছু লেগেই যায়। এরকম কিন্তু হয় অনেক সংসারে, দেখা যায় যে প্রথমে তো অবশ্যই লাগে মাসের বাজারটা, কিন্তু মাসের শেষে এমন একটা অবস্থা হয়। আমার কিন্তু মানে প্রতিটা মানে খাবারই, শুকনো খাবার থেকে আরম্ভ করে সব খাবারই আবার লাগে। তো অল্প করে আনার চাইতে আমি বলি যে একটু বেশি করে এনে রাখতে। আসলে অল্প করে আনাটা আমার বাসায় ওই মানে হয় না, কারণ লাগে। এজন্য আর বারবারও তো বাজারে যাওয়াটা সম্ভব না। আপনাদের ভাইয়া মানে যে আপনারা জানেন অনেকে যে আমার বাজারটা একটু দূরে, আমি একটু শহর থেকে ভেতরের দিকে আছি, তো একবারে বেশি করেই নিয়ে আসে যখন যায়। আর এই কাঁচা বাজারের দিকে আসলে অবশ্য মানে আমি খুব একটা যাই না, আপনাদের ভাইয়াই যায়। আমি একবার গিয়েছিলাম, কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে যে অনেক ভিড়ের মধ্যে আমি ভিডিও করতে পারি না, আমার কাছে যেন কেমন লাগে। আর মরিচের গুঁড়াগুলো আজকে আমি দেখে অবাক হলাম, মনে হয় যেন একদম আস্ত মরিচ জাস্ট গুঁড়া করে দিয়েছে, মানে একবার ব্লেন্ড করে যে অবস্থা হয় একটু গুঁড়া গুঁড়া, মানে বেশি একেবারে মিশ থাকে না, যেটা আমরা প্যাকেটের যে মানে মরিচের গুঁড়াটা কিনি সেটা না। তো একটু দানা দানা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ আমি তো ঝাল খুব পছন্দ করি। আসলে মরিচটা খুব ঝাল ছিল। আর আমি এখন বাজার মানে যেই টাইমে গুছাচ্ছি, এটা কিন্তু দুপুরের পর, মানে একটু বিকাল বিকাল টাইমে, কারণ আপনাদের ভাইয়া যখন আসছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, গোসল। আমি এর মধ্যে আমার মানে কাঁচা বাজার মানে মাছ মাংস যেগুলো, সেগুলো আমি সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো আমি বসেছি যে একটু শুকনাগুলো, যেগুলো আমি পরে ফ্রিজে রাখলেও চলবে, নষ্ট হবে না, সেগুলো আমি একটু বিকাল টাইমে নিয়েছি, কারণ আমার ছোটটাকে একটু ঘুম পাড়িয়ে নিতে হয়। তো আপনাদের ভাইয়া আবার ছোটটাকে একটু ঘুম পাড়িয়ে ওর কাছেই আছে। তো আমি এর মধ্যে ভাবলাম যে ফ্রিজের মধ্যে যা রাখার এখন একটু গুছিয়ে নেই, আর আপনাদের সাথে এই ফাঁকে একটু মানে গল্প করি আর একটু শেয়ার করি ভিডিওটা। তো আজকে রান্না বান্না করবো না, মোটামুটি গোছানো শেষ। আগামীকাল থেকে আবার রান্না করা শুরু করব, কারণ আমাদের খাওয়া দাওয়া সব শেষ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।